ঢাকনা খুলে বিনা সিকিউরিটিতে সেফটিতে তাদেরকে নামিয়ে দিচ্ছে, তারপরে যখন মরে যাচ্ছে ঠিকাদার হাত তুলে দিচ্ছে। ওয়ার্ড কাউন্সিলরের মুখে কথা বেরোচ্ছে না, পুরো চেয়ারম্যানরা কিচ্ছু জানবে না। ভেড়া ছাগল নাকি আমরা? গোটা পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীরা গতর খাটাতে এসেছি না, অনুব্রতর সাথে ঘর চুরি করতে যাবো না বলে ম্যান হলে ধরে নিয়ে স্ক্যাভেঞ্জারের কাজ করছি, বালি চুরি করবো না বলে তাই রাজমিস্ত্রির সাথে কাজ করছি। চাই সৎ পথে নিজের মাথা উঁচু করে কাজ করতে, কিন্তু আমার শ্রমকে কে দেবে সুরক্ষা? কে দেবে? কেন দিচ্ছে না? জানে না দেশের সরকার, জানে না রাজ্যের সরকার, জানে না আমাদের এমএলএ এমপিরা, জানে না আমাদের ওয়ার্ড কাউন্সিলররা, জানে না আমাদের বড় চেয়ারম্যানেররা, জানে না আমাদের যারা ডব্লিউবিসিএস আইসিএস পরীক্ষা সব পাস করে নিয়েছে বড় বড় জায়গাতে, যারা নিজেদের দপ্তরে চেয়ারে বসে আছে, যে কি করে প্রতিটা দিন শ্রমকে শোষণ করা হচ্ছে। আর তারপরে যখন ওরা মরে যাচ্ছে, ডিওয়াইএফআই যখন হসপিটালে গিয়ে ডাক্তার বাবুদের হাতে পায়ে ধরে বলছে যে একটা লাইন পোস্টমর্টমে লিখে দিন যে ছেলেটা স্ক্যাভেঞ্জারের কাজ করতে গিয়ে মরে গেছে, তখন ডাক্তার বাবু বলছে যে আমি স্ক্যাভেঞ্জারের কাজ করে এটা লিখে দিতে পারবো না। তাহলে কি লিখতে পারবেন? বললে এটুকু বলে দিতে পারবো যে গ্যাসে, পচা গ্যাসে মরে গেছে। আচ্ছা তাই লিখুন, পুলিশ ইনকোয়েস্ট রিপোর্টে তো লিখবে রে বাবা যে আমি ডেড বডিটা কোথায় পেলাম। তাহলে লিখো যে ম্যান হলে পড়েছিল ডেড বডিটা, তোলো। তাহলে যদি আমার ওয়ার্ডের ম্যান হলে একটা স্ক্যাভেঞ্জারকে আমি পেয়েছি, তাহলে পুলিশ কেন ডাকবে না কাউন্সিলরকে? পুলিশ কেন ডাকবে না বড় চেয়ারম্যানকে? তাহলে চেয়ারম্যান কাউন্সিলররা আসুক, এসে বলুক যে আমার ওয়ার্ডের ম্যান হলের ভেতরে এই লাশটা কি করে পাওয়া গেল, তারপরে সিবিআই তদন্ত হোক। মানে একটা ম্যানুয়াল স্ক্যাভেঞ্জার লিখবো না বলে সবাই মিলে শ্রমকে চুষে নিয়ে ছিবড়ে করে ডেড বডিটা বাড়ি পাঠিয়ে দিল। তারপরে বলবে আমার ঠিকা শ্রমিকদের পোর্টাল আছে। তারপর রাজ্যের সরকার বলবে যে আমি এত চাকরি দিয়ে দিলাম। তারপরে দেশের সরকার, রাজ্যের সরকার বুক বাজিয়ে গলা বাড়িয়ে যখন বাজেট পেশ করবে তখন বলবে যে আমি কর্মসংস্থান করেছি। আরে